মা, আপনারা কোথায়? এদিকে আসুন। আজকে আপনাদের পছন্দের মুরগির মাংস রান্না করেছি। এক টেবিলে বসে সবাই মিলে খাবো। বসুন। আরে কি করছেন? নিচে কেন? না না, আমরা এলি ঠিক আছে। বৌমা, আমাকে যা দেওয়ার দিয়ে দাও। কতদিন মুরগির মাংস খাই না, পান্তা খাইতে খাইতে পেটে বন্যা পড়ে গেছে। দেখুন, আপনারা গুরুজন মানুষ, আপনারা নিচে বসে খাবেন আর আমরা চেয়ারে উপরে বসে খাবো, এটা খুব খারাপ দেখায়। দাঁড়িয়ে কেন আছেন মা? বসুন 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 বসুন। বাবা, ওইটা আপনার চেয়ার। যান যান যান। আজকে থেকে আমরা সবাই মিলে এক টেবিলে বসে খাবো, কেমন? আমি বেড়ে দিচ্ছি। বাবা, প্লেটটা প্লেটটা। আম্মাকে দিও। হ্যাঁ, তোমার প্লেটটা দাও। ভুলে যাস না। দিচ্ছি। পুরো বেশি লাগছে। আরে বৌমা, তুমি এগুলো করতেছো কেন? এগুলো তো আমি নিজেই করতে পারতাম। মা, সব সময় কিন্তু সংসারের কাজ আপনিই করেন, আমাকে একটু টুকটাক কাজ করার সুযোগ দিন। আচ্ছা যাই হোক, আমি কিন্তু ঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে দিয়ে গেছি। এবার আপনারা ঘুমান, আমি যাই। আর হ্যাঁ, যদি লাগে অবশ্যই আমাকে ডাকবেন, সেটা যত রাতই হোক, কেমন? বৌমা হঠাৎ করে বদলে গেল কেন? আমি তো তাই ভাবতেছি, হঠাৎ করে বৌমা বদলানোর কারণ কি? মনে কোনো কুমতলব নাই তো? শোনো, অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। আরে না না, তুমি খামাখা বাজে চিন্তা করতেছো। বৌমা আসলেই বদলে গেছে। আমার কিন্তু সন্দেহ হইতেছে। আরে তুমি থামো তো, ঘুমাও। কি করছো তুমি? এই একটু নেট ঘাটাঘাটি। একটা কথা ছিল। হ্যাঁ বলো। মানে আমি প্রেগনেন্ট। কি করতেছো তুমি? প্রেগনেন্ট? সিরিয়াসলি তুমি প্রেগনেন্ট? আচ্ছা, এই খবর তুমি আগে বলবা না? ও মা, আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি। সিরিয়াসলি মানে না, আলহামদুলিল্লাহ। আমি এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি বলার মতো না। শোনো, তুমি কি চাও? এই খুশি সংবাদ শুনে তুমি যা চাইবে আমি তাই দেবো, বলো। আরে তেমন কিছুই চাই না, যখন চাইবো তখনকারটা তখন চেয়ে নিবা, এখন কিছু দরকার নেই আপাতত। তত তো বাচ্চাটা যেন কিছু কিনি। সেটা তো ঠিক আছে।